Hello guys, welcome and welcome back to my channel. If you are new here, I am Arkopriya, your today's host. সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। এই শুভ দিনে ঘুরে দেখি কলকাতা আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সারপ্রাইজ। শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে আজ আমরা পৌঁছে গিয়েছি এক অন্যরকম পবিত্র স্থানে, কলকাতার সিদ্ধিদাতা গণেশ টেম্পলে। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির তো সবার চেনা, কিন্তু জানেন কি, আমাদের কলকাতাতেই লুকিয়ে আছে এমন এক দারুণ মন্দির। আমরা এখানে জায়গা আছে, এই যে জুতোটা আমরা খুলে দিয়েছি, এবার আমরা মন্দিরে যাব। আজ আমরা হাজির হয়েছি উত্তর কলকাতার এক ঐতিহাসিক স্থানে, মার্বেল প্যালেসের ঠিক পাশেই অবস্থিত সেই সিদ্ধিদাতা গণেশ টেম্পলে। এটি আসলে 200 বছরের পুরনো মল্লিক কুঠি, যা পরিবর্তে ইমামি গ্রুপ কিনে নেয়। তৈরি হয় এই মন্দির। 2020 সালে এই মন্দিরটি জনসাধারণের জন্য খোলা হয়। আর এটা হচ্ছে সিদ্ধিবিনায়কজির ভোগ প্রসাদ। ভেতরে প্রবেশ করলে আপনার মন এক অন্যরকম শান্তি অনুভব করবে। মন্দিরটি পুরনো দিনের জমিদার বাড়ির আদলে তৈরি করা, যেখানে প্রতিটি কোণে রয়েছে ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মিলবন্ধন। এখানে ভগবান গণেশের এত সুন্দর একটি মূর্তি স্থাপন করা হয়েছে যা আপনার মনকে মুগ্ধ করবে। এছাড়াও এখানে হনুমানজিরও নিয়মিত পূজা করা হয়। এটা হচ্ছে পরিবর্কার কাজ করা আছে এই যে উপরে, আর এ দেখো ঝাড় বাড়ছে, দেখো আগেকার দিন এখানে মোমবাতি গোজা হতো, এখন ইলেকট্রিকের লাইন হয়ে গেছে। এই ঝাড় লণ্ঠন হলো মোমবাতি গোজার জন্য, যেগুলো উপর দিকে খোলা ঝাড় লণ্ঠন। আচ্ছা, এগুলোর উপরে যেগুলো এরকম পিতলের ভেতরে দেওয়া আছে, আমাদের বাল্ব লাগানো আছে, ওগুলোর ভেতরে মোমবাতি গুজে দিত। আর এই হচ্ছে ঘড়ি। এই ঘড়িগুলো সেই একটা বাজলে ওই এই যে পেন্ডুলামস গুলো দুলতো, এটা হচ্ছে ঝুল বারান্দা, এই যে যেটা দেখতে পাচ্ছ। উপর থেকে মেয়েরা দেখতে পাবে যে কি এসছে বা কারির। এখানকার আরেক প্রধান আকর্ষণ হলো গণপতি বাপ্পার বাহন মূষকজি। কথিত আছে এখানে ভক্তরা তাদের মনের গোপন কথা বা মনস্কামনা মূষকের কানে কানে বলেন। বিশ্বাস করা হয় মূষক সেই কথাগুলি সরাসরি গণেশের কাছে পৌঁছে দেন এবং ভক্তের সেই ইচ্ছে পূর্ণ হয়। এখান দিয়ে তোমরা প্রসাদও নিতে পারো, পুজো দেওয়ার জন্য পারো, ঠিক আছে। এখানে দোকান আছে। এরপর আমরা চলে গেছিলাম কলকাতার আরেক ঐতিহ্যবাহী স্থান মার্বেল প্যালেসে। উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে অবস্থিত এই বিশাল এবং সুন্দর প্রাসাদটি 1835 সালে রাজা রাজেন্দ্র মল্লিক তৈরি করেন। মার্বেল প্যালেস শুধুই একটি পুরনো বাড়ি নয়, এটি একটি জীবন্ত জাদুঘর। এর ভেতরে রয়েছে অসংখ্য মূল্যবান শিল্পকর্ম, রয়েছে ইতালীয় ও ফরাসি ভাস্কর্য, বেলজিয়াম কাচের ঝাড় লণ্ঠন, ভিক্টোরিয়ান আসবাবপত্র, এছাড়াও বিখ্যাত চিত্রশিল্পীদের আঁকা ছবি।
মার্বেল প্যালেসের আরো একটি বড় আকর্ষণ হলো এর সুন্দর বাগান। বাগানের মধ্যে রয়েছে কিছু বিরল প্রকৃতির গাছ এবং ফোয়ারা। বাগানের মধ্যে একটি ছোট চিড়িয়াখানাও আছে, যেখানে বানর, ময়ূর, সারস এবং অন্যান্য পাখিও দেখা যায়। তবে মনে রাখতে হবে, মার্বেল প্যালেস একটি ব্যক্তিগত সম্পত্তি, তাই এখানে প্রবেশ করতে হলে আগের থেকে পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের থেকে অনুমতি নিতে হবে। এটি সাধারণ জনগণের জন্য খোলা নয়। এই কারণে অনেকেই শুধু বাইরে থেকে এর সৌন্দর্য উপভোগ করে ফিরে যান। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন। গণেশ চতুর্থীর এই শুভ দিনে আপনার জীবন সুখ, সমৃদ্ধি আর আনন্দে ভরে উঠুক। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।